বাংলাদেশের ক্ষেত্রে ইউনূস অবশ্যই আমেরিকার সেই দোসর, যে দোসর সমস্ত সময় এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে চলেছে। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা, সীমান্ত পারের রাজনীতির অভিঘাত আর দীপু দাসের মৃত্যু, সব প্রসঙ্গ টেনে সুমন ভট্টাচার্য এদিন সরব হন ভারতের গণতন্ত্রের ভেতরের ক্ষতের কথা তুলে ধরে। তার বক্তব্যে উঠে আসে একদিকে প্রতিবেশী দেশে মত প্রকাশের মূল্য চরম, অন্যদিকে এ রাজ্যেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে পরিকল্পিতভাবে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ। দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন তুলে সুমন বলেন, গণতন্ত্র শুধু সীমান্তের ওপারে নয়, এ পারেও আজ গভীর সংকটে। দেখুন, দীপু দাস এবং অমৃত মণ্ডল বাংলাদেশে যে দুজন মারা গিয়েছেন তারা দুজনই সেই দেশে সংখ্যালঘু। আমরা সেই মৃত্যুতে গভীর দুঃখিত, কিন্তু একই সঙ্গে আমরা মনে করিয়ে দেব, যেদিনকে অমৃত মণ্ডল মারা গেলেন তার 24 ঘন্টা কাটতে না কাটতে উড়িষ্যায় পিটিয়ে মারা হলো জুয়েল রানা। আপনার মনে হবে যেন গোটা দক্ষিণ এশিয়া জুড়ে একটা অর্কেস্ট্রেটেড ভায়োলেন্স চলছে। আমরা এটাকে বলি মব ভায়োলেন্স। যখন রাস্তায় সবকিছু ঠিক করে দেওয়া হবে, যখন রাস্তাতেই সংবিধান এবং আইন সবকিছু করা হবে। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলেছেন। আমরা যেটা মনে করিয়ে দিতে চাই যে দক্ষিণ এশিয়ায় যখন এই অশান্তি তৈরি হচ্ছে, দুঃখের বিষয়, পূর্ণেন্দুদা যেটা প্রথমেই বলেছিলেন, আমি মনে করিয়ে দিই যে দীপু দাস অথবা অমৃত মণ্ডল মারা যাওয়ার পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলেন, তিনি একটি শব্দ উচ্চারণ করেন। আজকাল নরেন্দ্র মোদী কিংবা বিজেপি দীর্ঘদিন ধরে বাংলাদেশে জেলে আটক চিন্ময় দাস সম্পর্ক একটা কথাও বলেন না। ইসকনের নেতাকে সম্পূর্ণ ভুলে গিয়েছে। দেখুন, আমরা সবসময় চাই যে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা নিরাপদে থাকে, আর এদেশে অন্য যে সমস্ত রাজ্যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেখানে সংখ্যালঘুরা নিরাপদে থাকে। এই যে দক্ষিণ এশিয়ার গোটা ডিজাইনটা, যেটা গন্ডগোলের তৈরির চেষ্টা, আমরা সেটাকে আটকাতে চাই, আমরা সেটার বিরুদ্ধে কথা বলতে চাই। আবারও বলছি, পার্থদা আমেরিকায় থাকেন, আপনাদের প্রথমেই বলেছেন। আজ সকালে ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়াতে অ্যাটাক করেছেন, কিন্তু অদ্ভুত বিষয় যে তিনি একটি শব্দ বলেন না যে বাংলাদেশে হিন্দুদের উপর কি হচ্ছে। কারণ সেটা বললে তার যে পলিটিক্যাল বেনিফিট সেটা তিনি নিতে পারবেন না। এই যে ডবল স্ট্যান্ডার্ড, এটাই আমেরিকার সবসময়ের চেষ্টা, এবং সেই চেষ্টায় আমেরিকা বিভিন্ন দেশে দোসর খুঁজে নেয়। বাংলাদেশের ক্ষেত্রে ইউনূস অবশ্যই আমেরিকার সেই দোসর, যে দোসর সমস্ত সময় এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে চলেছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন থামাতে ভারত সরকারের এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত। কিন্তু সেটা বিজেপি বা আরএসএস এর লক্ষ্য নয়। একজন দীপু দাস অথবা অমৃত মণ্ডল মারা গেলে তাদের সুবিধা হয় উড়িষ্যায় একজন জুয়েল রানাকে পিটিয়ে মারে। তারা এক ধরনের ধর্মমত্ততা, এক ধরনের মাস ভায়োলেন্স, মব ভায়োলেন্স, এগুলোকেই তৈরি করতে চায়। এটা গোটা দক্ষিণ এশিয়া জুড়ে একটা ডিজাইন, একটা চেষ্টা। আমরা সেটার বিরুদ্ধে, এবং আমরা মনে করি যে এই ধরনের কোনো ঘটনাকে ব্যবহার করে ভারতবর্ষে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা যাবে না। দেখুন, বাংলা তো ভারতবর্ষের বাইরে নয়। যদি অন্য রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে, তার প্রভাব অবশ্যই বাংলাতেও এসে পড়বে। এবং আমরা বুঝি যে কেন সেই প্রভাব বাংলায় ভেঙে ফেলা হচ্ছে। কারণ বাংলায় বিজেপির অন্য কিছু বলার নেই। কত লোক চাকরি পেয়েছে, ট্রেন কিভাবে চলছে, জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে, সে নিয়ে বিজেপির কিছু বলার নেই। সেই জন্য এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা।
আর কেন্দ্রের বিজেপি সরকার চিন্ময় দাসের ব্যাপারেও কোনো কথা বলে না, দীপু দাসের মৃত্যুতেও কোনো কথা বলে না, নরেন্দ্র মোদী এবারে আর অমৃত মণ্ডলের বিষয়ে কোনো কথা বলেন না, এবং তিনি জুয়েল রানাকে পিটিয়ে মারলেও চুপ করে থাকেন। ফলে আমাদের দেশ বাঁচাও গণমঞ্চের কাতর আবেদন, আমাদের দাবি দুটোই একসঙ্গে, যে এই ধরনের নৈরাজ্য বন্ধ হোক এবং ধর্মের নামে এইভাবে মানুষ খেপিয়ে ভোটের বাজারকে গরম করার চেষ্টা বন্ধ হোক।